আসসালামু আলাইকুম। আজকে আমরা দোয়া কবুলের 5টি শর্ত নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই 5টি শর্ত পূরণ করে দোয়া করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের দোয়া খুব শীঘ্রই কবুল করে নেবেন। দোয়া ইবাদতের মূল অংশ, আর দোয়াই ইবাদত। দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয়। মহান আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেন। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। দোয়া কবুলের জন্য 5টি শর্ত পূরণ করা জরুরি। মহান আল্লাহ বলেন, তোমরা আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের চাওয়া, তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত 60। আল্লাহ তাআলা বান্দার দোয়ায় তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তাআলার সিদ্ধান্তকে বদলাতে পারে না। দেখেছো দোয়া করার কত শক্তি? তোমাকে আল্লাহ কত বড় সুযোগ দিয়েছেন দোয়া করার মাধ্যমে তোমার ভাগ্য পরিবর্তন করা। যারা এতক্ষণ শুনেছো তারা ভিডিওটা পুরোপুরি শুনে যাও। তোমার মূল্যবান দোয়াগুলো কবুল করাতে চাইলে তাহলে চলো জেনে নিই দোয়া কবুল করার 5টি শর্ত। শর্ত নাম্বার 1, হতাশ না হওয়া। দোয়া করে তাড়াহুড়া করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। এই কথাগুলো মহান আল্লাহ তাআলাকে নারাজ করে। তাই এই কথাগুলো বলে আল্লাহকে নারাজ করে তোমার দোয়া কবুলিয়তে সময় লাগিও না। দোয়া করে ধৈর্য ধরে আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকতে হয়। তাড়াহুড়া করলে কোনো কিছুই সুন্দর হয় না আর দোয়াও কবুল হয় না। শর্ত নাম্বার 2, হারাম থেকে বেঁচে থাকা। এখানে হারাম বলতে হারাম খাবার, পোশাক, সুদ, ঘুষ, জেনা, বিয়ের আগের প্রেম ভালোবাসা, গান, নাচ ইত্যাদিকে বোঝানো হয়েছে। আল্লাহর বলা হারাম থেকে বেঁচে থাকো। দোয়া কবুলের শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা হারামকে পছন্দ করেন না। তাই হারাম কাজ করে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। শর্ত নাম্বার 3, পূর্ণ মনোযোগের সাথে দোয়া করা। দোয়া করার সময় বেখেয়ালি হওয়া যাবে না। অন্তর থেকে দোয়া করতে হবে। অন্তরে যখন কোনো কিছু পাওয়ার জন্য আকুলতা তৈরি হয় তখন সে অন্তর খুব বেশি আল্লাহর কাছে ঝুঁকে পড়ে, চোখ দিয়ে অশ্রু ঝরে। পূর্ণ মনোযোগের সাথে আকুতি মিনতির সাথে দোয়া করলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়। শুধু মুখে বললে হয় না। মুখের বলা আর অন্তরের চাওয়া যদি অন্যরকম হয় তাহলে দোয়া কবুল হয় না। দোয়াতে মনোযোগ থাকলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। শর্ত নাম্বার 4, আল্লাহর দেয়া দায়িত্ব পালন করা। তোমাদের আমাদের একটা দায়িত্ব যে আমরা আল্লাহর হুকুম পালন করব। এটা আমাদের উপর ফরজ। আমরা সৎ কাজ করব, অন্যকেও সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। চোখের সামনে অন্যায় হতে দেখলে অন্যায়ের প্রতিরোধ করব। যদি সেই অন্যায়ের প্রতিবাদ না করা হয় তাহলে আমাদের সবার উপরেই শাস্তি অবতীর্ণ করবেন মহান আল্লাহ তাআলা। তখনই তার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা আর কবুল করবেন না। শর্ত নাম্বার 5, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। দোয়া কবুল করাতে চাইলে রক্তের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাদের সাথে না থাকার দোয়া করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যে ব্যক্তি দোয়া করে সেই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করলে তার দোয়া কবুল হয়। হয়তোবা দুনিয়াতেই তার ফল পাওয়া যায়, নয়তো আখিরাতের জন্য জমা থাকে, অথবা তার দোয়ার সমপরিমাণ গুনাহ তার মাফ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দিক, আর আমরা দোয়ার শর্ত পূরণ করে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ।